নমস্কার বন্ধুরা, যদি আপনাদের কাছে গাড়ি থাকে অথবা যদি আপনাদের কাছে বাইক থাকে, সেক্ষেত্রে আপনাদের জন্য দারুণ সুখবর। হ্যাঁ বন্ধুরা, এবার থেকে আপনার গাড়িতে কোনো সমস্যা থাকলে অথবা কোনো কিছু হলে এখন থেকে আপনার গাড়ির চাবি আর ছিনিয়ে নিতে পারবে না ট্রাফিক পুলিশ। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন, এই সমস্ত ঘটনার সম্মুখীন কিন্তু অনেকেই হয়েছে যে গাড়িতে কোনো সমস্যা থাকলে কিংবা কোনো ট্রাফিক আইন ভাঙলে পরে সেক্ষেত্রে ট্রাফিক পুলিশ গাড়ির চাবি নিয়ে নেয়। তো সেক্ষেত্রে এবার এমন একটি নতুন নিয়ম জারি হচ্ছে যার ফলে এই কাজটি আর করতে পারবে না ট্রাফিক পুলিশ। তো কী নিয়ম জারি হচ্ছে বিস্তারিত সমস্ত কিছু জানাবো, তবে তার পূর্বে আপনাদের সঙ্গে কি এমন কোনো ঘটনা এখনো অবধি ঘটেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। হ্যাঁ বন্ধুরা, এখন থেকে আর যদি ট্রাফিক পুলিশ চায় সেক্ষেত্রে আপনার গাড়ির চাবি আর ছিনিয়ে নিতে পারবে না পুলিশ। বাড়ি থেকে বের হওয়ার আগে অবশ্যই পুরো খবরটি জেনে নিন। বন্ধুরা, সময়ে সময়ে কী হয়, ট্রাফিক নিয়মের কিন্তু পরিবর্তন হতে থাকে। বিশেষ করে শহরগুলিতে ট্রাফিক নিয়ম খুব তাড়াতাড়ি পরিবর্তন হয়। সম্প্রতি ট্রাফিক নিয়মে একটা বড়সড় পরিবর্তন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ট্রাফিক পুলিশকে বরখাস্ত করা হয়েছে বিভিন্ন জায়গাতে। বিভিন্ন স্থানে দাঁড়িয়ে থাকা ট্রাফিক পুলিশেরা এখন আর কোনো ব্যক্তির গাড়ির চাবি নিতে পারছেন না এবং তাদেরকে চালান জারি করতে পারছেন না। তো সম্প্রতি এই নতুন পরিবর্তন সিস্টেমটি একটি নতুন আশার আলো জাগিয়েছে। নতুন আইনটি কি রয়েছে? নতুন আইন অনুযায়ী এখন থেকে আর রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকা ট্রাফিক পুলিশের কর্মীরা সরাসরি ট্রাফিক আইন অমান্যকারীকে চালান করতে পারবেন না। হ্যাঁ বন্ধুরা, এখন থেকে রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকা কোনো ট্রাফিক পুলিশের কর্মীরা সরাসরি কেউ যদি ট্রাফিক আইন অমান্য করেন তাহলে তাকে সরাসরি চালান করতে পারবেন না। সাধারণত আগে কি হতো, এই ধরনের পুলিশেরা চালানের নাম করে সেই গাড়ির চালকের কাছ থেকে অনেক সময় কি হতো, অতিরিক্ত টাকা আদায় করতেন। সেই সিস্টেমটি এবারে পরিবর্তন করার সিদ্ধান্ত, পুরোপুরিভাবে পরিবর্তন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবারে এই চালান কাটার দায়িত্ব দেওয়া হয়েছে ট্রাফিক উপপরিদর্শক এবং পরিদর্শককে। তারাই কিন্তু চালান কাটতে পারবেন এবার থেকে। এর ফলে কি হবে? এর ফলে যদি কেউ ট্রাফিক নিয়ম লঙ্ঘন করেন তাহলে চালান দেওয়ার দায়িত্ব সম্পূর্ণভাবে তার উপরে দেওয়া হয়েছে। অর্থাৎ যে নতুন করে ট্রাফিক উপপরিদর্শক এবং পরিদর্শককে নিয়োগ করা হয়েছে, শুধুমাত্র তাদের হাতে এবার চালান কাটার দায়িত্ব সম্পূর্ণভাবে দেওয়া হয়েছে। এই পুরো প্রক্রিয়া চলাকালীন সময় চালানের পরিমাণ অফলাইনে নেওয়া হবে না। সরকার সরাসরি নির্দেশ দিয়েছে যে চালানের পরিমাণ কিন্তু অনলাইনে গ্রহণ করা হবে, যেটা পশ্চিমবঙ্গে ইতিমধ্যে চলছে। কিন্তু কেউ যদি অনলাইনে চালান দিতে কেউ অস্বীকার করেন তাহলে তার কাছে একটি বিল পাঠানো হবে এবং সেই বিল অনুযায়ী তাকে চালান দিতে হবে। এই চালানের পরিমাণ নির্ধারণ অনলাইনের মাধ্যমে করা হবে যাতে কোনো প্রকারের সমস্যা না হয়। অর্থাৎ এই চালানের পরিমাণ কত টাকা হবে বা কী প্রসেস রয়েছে সমস্ত কিছু অনলাইনের মাধ্যমে করা হবে যাতে কারোর অর্থাৎ কোনো পক্ষের কোনো প্রকারের অসুবিধা না হয়। তবে আপনাদের জানিয়ে দিই যে এই সিস্টেমটি কিন্তু বর্তমানে পশ্চিমবঙ্গের জন্য চালু হয়নি, অর্থাৎ অনলাইনে চালান কাটার সিস্টেমটি বর্তমানে পশ্চিমবঙ্গে চালু হয়েছে। সেক্ষেত্রে আপনি যদি কোনো প্রকারের ট্রাফিক আইন ভঙ্গ করেন বা আপনি যদি হেলমেট ছাড়া গাড়ি চালান, সেক্ষেত্রে দেখবেন যে আপনাকে ধরবে না ট্রাফিক পুলিশ, কিন্তু আপনার গাড়ির পেছনে গিয়ে একটা ছবি তুলবে এবং আপনাদের মোবাইলে একটা চালানের SMS চলে আসবে, তারপর আপনাকে গিয়ে সেই পরিমাণ টাকাটিকে দিতে হবে। তো সেক্ষেত্রে কি হচ্ছে যে এখন থেকে কিন্তু পশ্চিমবঙ্গে এই পুরো সিস্টেমটি অনলাইনে হয়েছে। কিন্তু এই যে সিস্টেমটি রয়েছে, অর্থাৎ ট্রাফিক পুলিশ চাইলে পরে এখন থেকে আপনার গাড়ির চাবি আর নিতে পারবে না, বা ট্রাফিক উপপরিদর্শক এবং পরিদর্শককে নিয়োগ করা হয়েছে, এরা কিন্তু বর্তমানে শুধুমাত্র উত্তরপ্রদেশের আগ্রা জেলায় ট্রাফিক নিয়ম সম্প্রতি পরিবর্তন করার সিদ্ধান্ত হয়েছে। অর্থাৎ উত্তরপ্রদেশের আগ্রা জেলার জন্য এই নতুন ট্রাফিক নিয়মটি চালু হয়েছে। সেক্ষেত্রে আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে তাহলে আমরা কেন এটা জানবো অন্য রাজ্যের, তো আমাদের কি হয়েছে? তো সেক্ষেত্রে আপনাদের জানিয়ে দিই যে অনেক সময় কি হয়, আমাদের অন্য রাজ্যে যেতে হয়, কোনো কারণে আমাদের অন্য রাজ্যে যেতে হয়। সেই কারণে প্রতিটি রাজ্যের ট্রাফিক নিয়ম আলাদা আলাদা। সেই কারণে আপনি যদি অন্য রাজ্যে গিয়ে গাড়ি চালাতে হয়, অর্থাৎ অন্য রাজ্যে গিয়ে আপনাকে যদি কোনো সময় গাড়ি চালাতে হয়, তাহলে আপনি যাতে কোনো প্রকারের সমস্যাতে না পড়েন সেই কারণে আপনাকে অন্য রাজ্যের ট্রাফিক নিয়ম সম্পর্কেও জানতে হয়। এবং যেহেতু এটা উত্তরপ্রদেশে চালু হয়েছে, তো সেহেতু আস্তে আস্তে পুরো দেশ জুড়ে চালু হতে পারে। তো বন্ধুরা, আপনি কি চান যে পশ্চিমবঙ্গেও এই নিয়মটি চালু হোক? তবে পশ্চিমবঙ্গে যে নিয়ম চলছে সেটাই যথেষ্ট। অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না।